ভিত্তিতে হতে হবে। কিন্তু কোন রাজনৈতিক দল এবং সরকার এই জায়গায় আমি মনে করব যে প্রক্লামেশন জারির জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন নাই অভ্যুত্থানের পক্ষে, এবং অভ্যুত্থানে আমরা যেহেতু নেতৃত্ব দিয়েছিলাম আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে। সরকারকে ধন্যবাদ যে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছেন। রাজনৈতিক দলগুলো যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন বিশাল অবদান আছে তাদের, প্রত্যেকটি রাজনৈতিক দলের। তো রাজনৈতিক যারা এই আন্দোলন শুরু করছেন তারাও ঐক্যমত হয়েছেন। আমরা আশা করবো যে দ্রুতই সরকার এই প্রক্লামেশন জারি করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন সেই প্রক্লামেশনের মধ্য দিয়ে হবে। আমরা সেখানে বলতে চেয়েছি সেই ইয়েতে দেখেন যে আমরা শহীদ এবং আহতদের তাদের মর্যাদার চাই, তাদেরকে পুনর্বাসন চাই। একই রকম ভাবে এই যে 2 মাস জুড়ে যে গণহত্যা চললো, গত 15 বছরে যে ফ্যাসিবাদের শাসন ব্যবস্থা আয়নাগর, গুম, হত্যা, নির্যাতন, রিমান্ড যেভাবে করে একটা ভয়ঙ্কর কালো শাসন ব্যবস্থা জারি করেছে, সেই শাসন ব্যবস্থার প্রত্যেকটির বিরুদ্ধে আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ড, তারপরে আপনারা জানেন সাপ্লাই যা ঘটেছে, এরকম প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিপরীতে ইতিমধ্যেই তদন্ত কমিশন হয়েছে, সেগুলো পূর্ণাঙ্গ তদন্ত কমিশনের ভিত্তিতে বিচার হওয়া দরকার এবং এই বিচার প্রক্রিয়া দ্রুত চালু হওয়া দরকার। আমরা আশা করব যে সরকার সেই জায়গায় যথাযথ পদক্ষেপ নেবে। রাজনৈতিক দলগুলোকে প্রতি আমরা প্রত্যাশা করব ওনারা এগিয়ে আসবেন, যেভাবে করে অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদকে মোকাবেলা করেছি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রশ্নে, গণতান্ত্রিক শক্তিশালী গণতন্ত্র পুনঃপ্রবর্তনের প্রশ্নে আমরা আবার ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এটাই নতুন বছরের প্রত্যাশা আমাদের। ধন্যবাদ।